আজকে নবদ্বীপ চাঁদ চাঁদ, আজকে নবদ্বীপ চাঁদ চাঁদ, আজকে নবদ্বীপ চাঁদ চাঁদ, আজকে নবদ্বীপ চাঁদ। দেখো দিনের বেলা চাঁদের বেলা, দিনের বেলা চাঁদের বেলা, চাঁদে চাঁদে হাঁটলে গেছে দিনের বেলা চাঁদের বেলা, চাঁদে চাঁদে হাঁটলে গেছে দিনের বেলা চাঁদের বেলা, আজকে নবদ্বীপ চাঁদ চাঁদ, আজকে নবদ্বীপ চাঁদ। আজকে নবদ্বীপের চাঁদ, চাঁদের উদয় হয়েছে কি চাঁদ নাকি গৌর চাঁদ? হ্যাঁ, গৌর চাঁদ উদয় হয়েছেন জগৎজীবকে আলো প্রদান করেছেন। কোথায়? নাকি হৃদয়ের মান অভিমান অহংকারের আধার নাকি করেছে। একদিন গৌর হরি রায় রামানন্দের কাছে গিয়ে কৃষ্ণ কথা আলোচনা করতে করতে যেন গৌর বর্ণ কালো হয়ে যাচ্ছে। আর রায় রামানন্দ খপ করে গৌর হরির হাত ধরে বলছে, তুমি কে আমায় বলো, তোমার সোনার বর্ণ কালো হয়ে যাচ্ছে। গৌর হরি বলছে, তোমার যদি দেখার নয়ন থাকে, চেনার নয়ন থাকে, তাহলে চেনে। রায় রামানন্দ বলছে, আমি যদি সত্যিকারী ব্রজের বিশোখা সখী হয়ে থাকি, রাধারানীর প্রিয় সখী বিশোখা, আমি সেই নয়ন দিয়ে দেখছি তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। কৃষ্ণ, তোমার এই বেশ কেন? কোথায় গেল চূড়াবাসী, কোথায় গেল ধরা, কোথায় গেল তোমার গুঞ্জমালা, কোথায় মরুলি, কোথায় এই বেশ কেন? ভক্ত বেশ তুলসীর মালা দাদের সঙ্গে দিল, স্কন্ধে নিয়েছে ভিক্ষার ঝুলি। এই ভিক্ষা চাইতে ভিক্ষা চাইতে এসেছ, তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তায়, আমি তোমায় কিবা ভিক্ষা দেব? তবে যখন এসেছে খালি হাতে তো পাঠাবো না, জগতে তো তোমারই সবকিছু, বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার, তোমার জিনিস আমি তোমাকে দেবো, কেমন হয় গো? তাহলে কি দেবো? যা আমার ভজনের পথে বাধা, যে কৃষ্ণ ভজনের বাধা বাঁধেনি এই কলিযুগে, সেটাই আমি তোমাকে দেব, ভিক্ষা দেব। আমাদের এই হৃদয় ভরা মান অভিমান অহংকার, যেটা কৃষ্ণ ভজনের বাধা, যে অহংকার মান অভিমান থাকিতে কোনোদিন কৃষ্ণ বলে নয়ন ঝরে না। তা গৌর হরি, তবে আমি তোমায় ভিক্ষা দিলাম, গ্রহণ করো। কি ভিক্ষা? আমার মান অভিমান, তোমায় ভিক্ষা দিলাম, আমার মান অভিমান, তোমায় ভিক্ষা দিলাম, আমার মান অভিমান, তোমায় ভিক্ষা, ভিক্ষা দিলাম, যেন কৃষ্ণ বলে আমার মান অভিমান, আমি ভিক্ষা দিলাম, যেন কৃষ্ণ বলে ভিক্ষা দিলাম। কলিযুগ ধন্য কিসে, কিভাবে মানব যখন ধন্য করা যায়? মহাপ্রভু বললেন, হে রায় রামানন্দ, শুধু তুমি নয়, জগতের জীব। যেমন জলের মাঝে শ্রেষ্ঠ জনম হয় শঙ্খগুলি, শঙ্খ যখন ভক্ত গৃহে বাদনকৃত হয়। বৃক্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ জনম হয় তুলসী বৃক্ষে, যে তুলসী পত্র গোবিন্দ সেবায় লাগে। কীটের মধ্যে জন্ম শ্রেষ্ঠ হয় মৌমাছি কীটে, যে মৌমাছির মধু গোবিন্দ সেবায় লাগে। পক্ষীর মধ্যে জন্ম শ্রেষ্ঠ হয় ময়ূর পক্ষীগুলি, যে ময়ূরের
করছে গোবিন্দ মস্তকে ধারণ দিতে হয়, সেবা আরতি হয়। আবার পশুর মধ্যে জন্ম শ্রেষ্ঠ হয় গাভীর দুধে, যে গাভীর দুধ গোবিন্দ সেবায়। তবে মানুষের মধ্যে শ্রেষ্ঠ জন্ম না ব্রাহ্মণ, না ক্ষত্রিয়, না বৈশ্য, না শূদ্র। ব্রাহ্মণ জন্ম শ্রেষ্ঠ নয়, ক্ষত্রিয় জন্ম শ্রেষ্ঠ নয়, বৈশ্য জন্ম শ্রেষ্ঠ নয়, শূদ্র জন্ম শ্রেষ্ঠ নয়। তবে ঠাকুর কোন জন্ম শ্রেষ্ঠ? বলে জীবের জন্ম হল যথা তথা, কর্ম হল যেগুলোই জন্ম হোক না কেন, যেগুলোই জন্ম হোক না কেন, বানর কুলে কপিকুলে যে জন্মগ্রহণ করেছিল হনুমান, তার জন্মটি শ্রেষ্ঠ। মুচির কুলে জন্ম নিয়েছিল রবিদাস, তার জন্মটি শ্রেষ্ঠ। রাক্ষস কুলে জন্ম নিয়েছিল বিভীষণ, করণী, তাদের জন্মটি শ্রেষ্ঠ। জন্ম নিয়েছিল কি? আরো জন্ম নিয়েছিল পশু কুলে গরু, তার জন্মটি শ্রেষ্ঠ। যেগুলোই জন্ম হোক না কেন, মুসলমানের ঘরের জন্ম হলো বাগিচা, তার কি জন্ম শ্রেষ্ঠ? নাসির মান, তার কি জন্ম শ্রেষ্ঠ? তারাও যে কৃষ্ণ ভজন করে, গৌর ভজন করে, সাত্বিক আহারে, সাত্বিক তাহলে যেগুলোই জন্ম হোক না কেন, যেগুলোই জন্ম হোক না কেন, মানুষের কর্ম হলো শ্রেষ্ঠ। জন্ম হলো যথাযথ, কর্ম হলো। তা মানব জন্ম কিসে ধন্য ঠাকুর বললে না? রাই রামানন্দ জন্ম শ্রেষ্ঠ হবে সেই যেগুলোই জন্ম হোক না কেন, গুরুচরণ আশ্রয় করি, হৃদয় ভরা প্রেম আর ভক্তি মানভিমান অহংকার ভুলে গিয়ে যেদিন ভক্ত চরণ জড়াইয়ে যেদিন ভক্ত চরণ জড়াইয়ে যদি তুমি কৃষ্ণ বলে আনিতে পারো, তুমি কৃষ্ণ বলে
একবার কৃষ্ণ বলে তুমি কাঁদিতে राधे राधे।